আমরা যারা এখানে আছে আমরা এখান থেকে শপথ করব এই ইন্ডিয়ার দাবেদারি আর এই বাংলাদেশে চলবে না। আমরা কঠোরভাবে এদেরকে প্রতিহত করব। বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু রয়ের এজেন্ট ঘুরে বেড়ে আছে এখনো পর্যন্ত। আমরা বলতে চাই আমাদের প্রশাসনের ভাইরা, আপনারা অনেকেই জানেন এই রয়ের এজেন্ট কারা কারাই বাংলাদেশে ঢুকে আমাদের এই বিপ্লবী ভাইদেরকে ষড়যন্ত্র করে হত্যার সাথে লিপ্ত হয়েছে। আমি এই প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা ভেতরে ভেতরে ইনফরমেশন দেবেন এবং এই রয়ের কুকুরগুলোকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমি বলতে চাই বাংলাদেশের জন্য আমাদের এই হাতি ভাইয়ের মতো বিপ্লবী অনেক তরুণ সাহসী বিপ্লবীরা জন্ম নিয়েছে। আমরা এই হাতি ভাইয়ের মতো আর কাউকে হারাতে চাই না। এজন্য আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আমাদের যারা বিপ্লবী ভাই বোনেরা আছেন আমরা তাদের সাহস হয়ে তাদের পাশে থাকতে চাই। প্রিয় ভাইরা, আমি আর কথা বলবো না, এখানে অনেকেই আছেন, শুধু একটা কথা বলবো, আমরা এখন থেকে সবাই শপথ নেব এই ইন্ডিয়ার কোন দালালদের কিন্তু আর এই বাংলাদেশে কোন জায়গা হবে না। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। প্রিয় ভাইরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনের খুলনার অন্যতম নেতা ভাই মোহাম্মদ সাইফ নওয়াজ। হাদি ভাই কথা বলতে গেলে আমাদের একটা কথাই মাথায় আসে, সেটা হচ্ছে বাংলাদেশ পন্থা, বাংলাদেশের রাজনীতি। তিনি আমাদের এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন, তিনি বাংলাদেশ পন্থার রাজনীতির কথা বলে গিয়েছেন। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে তিনি আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন। আমরা জানি এই ভারতীয় ইসরায়েলি মোসাদ প্রত্যেকটা দেশের মধ্যে বসে তারা তাদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ছাড়ে। আমাদের হাদি ভাই আগে বলেছিলেন তিনি মারা যেতে পারেন, তিনি শহীদ হতে পারেন, এটা তার কোনো অর্থ ছিল না। আমি জানি আজকে আমার হাদি ভাই উপরে তাকে হাসছে, তিনি খুশি। আমার হাদি ভাই জান্নাতে গিয়েছে, সে আজকে জান্নাত লাভ করেছে। আমার হাদি ভাই জান্নাত লাভ করেছে, কিন্তু হাদি ভাই একটা কথা বলে গিয়েছিল, উনি যদি শহীদ হয়ে যান ওনার হত্যাকারীদের বিচার হয়। আমাদের এই প্রশাসন এই ইন্টারিম বসে বসে কি করছে? তারা বলছে আমরা প্রথমে ভাঙচুর করছি কেন, ডেইলি ভাঙচুর করছি কেন? আপনারা আমাদের বিচার দেখান, আপনারা দেখান যে আমার হাদি ভাই হত্যার বিচার হয়েছে। আপনার নাকের তল দিয়ে গিয়ে ভারতে গিয়ে এই হত্যাকারীরা আশ্রয় নিচ্ছে। ভারতকে বলে দিতে চায় তোমরা খুনি হাসিনার মতো আমার হাদি ভাইয়া যা খুনিরা আছে তাদেরকে আশ্রয় দিয়েছ। এরকম যদি আমরা দেখি তোমরা তাদেরকে আমাদের হস্তান্তর না করছো, হত্যাকারীরা বারবার আশ্রয় দিচ্ছ। আমরা তাদেরকে ভালো করে বলে দিতে চাই হাদি ভাই শহীদ হয়েছে, প্রয়োজনে আমরাও শহীদ হবো। আমরা ইসলামের জন্য, আমরা বাংলাদেশের জন্য আমরা হাদি ভাই যেন শহীদ হবো ইনশাল্লাহ। কিন্তু আমরা তাই বিচার দেখে যাবো ইনশাল্লাহ। আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা আমাদের পরবর্তী চলে যাচ্ছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ সাব্বির। সংগ্রামী উপস্থিতি, মিলন ভাই, হাদি ওসমান ভাই গত শুক্রবার যে হামলার শিকার হয়েছে তাকে নিঃসন্দেহে হত্যার পরিকল্পনা করেই তাকে গুলি করা হয়েছিল। কিছুদিন আগে আমাদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক নূরকেও হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। সে দুর্ভাগ্যবশত তাকে হত্যা করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু নুরুল হক নূর, ওসমান হাদি এভাবে যদি একের পর এক টার্গেট করা হয়, আমরা যারা জুলাই আন্দোলন করেছি তারা আমরা কেউ কি নিরাপদ? আমরা এখানে এসেছি বাড়ি যেতে পারবো এরকম কোন নিশ্চয়তা আছে? আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে, যারা শহরে দুর্বৃত্তায়ন করছে এবং হাদি ভাইয়ের যারা সন্ত্রাসী এই কার্যক্রম করছে
যারা ভারতে পালিয়েছে তাদেরকে দ্রুত দেশে এনে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার করার দাবি জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত, মাগরিবের আজান দেবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের বিপ্লবী সভাপতি মোহাম্মদ মাহাদি হাসান মুন্না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথী ও বন্ধুগণ, আমাদের ইসলাম ভাইয়ের হাদিক শর্ত ছিল এটা আধিপত্য মুক্ত বাংলাদেশ দেখতে, কিন্তু আমাদের অধিবাসী শর্ত পূরণ হয়নি। এখন আমাদের দায়িত্ব হলো আধিপত্য মুক্ত বাংলাদেশ করার। আমরা কোনো ভারতের দাবিদারি আমরা দেখতে চাই না, দালালি করবো আমরা তাদেরকেও দেখতে চাই না, ওদের নিয়ে কথা বলবো আমরা তাদেরকেও দেখতে চাই না। আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন ভারতে দাসত্ব করে, তাদেরকে দেশের মানুষ বয়কট করবে। আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমার ভাই জুলাই যোদ্ধা ছিল, তার নিরাপত্তায় দেশের গভর্নমেন্ট দিতে ব্যর্থ হয়েছে, আমরা তাদেরকে মানি না। জুলাই যোদ্ধা ছিল, প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে। যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন, মাননীয় প্রধান উপদেষ্টাদের চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই। পরিশেষে বলতে চাই, পররাষ্ট্র আইনমন্ত্রী, আমার ভাইয়ের উপরে হত্যা হবে আপনারা আগেই জানতেন। আমরা কয়েকটা বক্তব্য রেখেছি, যদি আপনারা আগেই জানতেন তাহলে আপনারা কেন পদক্ষেপ দেন নাই? তার মানে আপনারা ভারতের দালাল। আপনাদেরকে আপনাদের মানুষ আর দেখতে চায় না। আসুন সকলে তাদের কাজ মিলে আমার ভাইয়ের শর্ত বাস্তবায়নের জন্য শরীরের রক্ত যদি দিতে হয়, শহীদ যদি হতে হয়, আমরা শহীদে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভারত প্রেমীদের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভারত প্রেমীদের রাস্তা না। এটা বন্ধ করুন। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় সংগ্রামী জনতা, আজ আমরা একত্রিত হয়েছি এক বুক ভরা কষ্ট নিয়ে। যে আশায় এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম, আজ আমাদের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাদি ভাইকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, আমরা একটু দৃষ্টি দিলে দেখতে পাই, যারা বাংলাদেশে বসে বাংলাদেশি রাজনীতি করতে চায়, যারা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পক্ষে কথা বলতে চায়, যারা বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু মনি দেখাতে চায়, তাদেরকেই ভারত একে একে করে হত্যা করে। ভারতের চোখ আজ বাংলাদেশের স্বাধীনতার উপরে, আজ বাংলাদেশের স্বাধীনতার মানচিত্রে সকলের চোখ পড়েছে। এই সকলের চোখকে আমরা উপরে ফেলবো। আপনার ভাত থেকে নিয়ে আজ উসমান হাদি একের পর এক দেশপ্রেমীকে হত্যা করছে ভারতীয় আধিপত্যবাদরা। এক ভারতীয়রা হত্যা করছে, এদেশে বসে কিছু সুশীলরা সেই হত্যাকাণ্ডের বৈধতা দিচ্ছে। যারা হত্যাকাণ্ড করছেন, যারা বৈধতা দিচ্ছেন, তাদেরকে আগামীতে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশ পন্থী রাজনীতি যদি করতে পারেন, তাহলে বাংলাদেশে রাজনীতি করবেন, নচেত ইন্ডিয়ায় চলে যাবেন। একজনকে মামুর বাড়ি ইন্ডিয়ায় পাঠিয়েছি, যারা মামুর বাড়ি যেতে চান তাদেরকে পাঠানো হবে। আজ এই দেশকে ভালোবাসা বড় অপরাধ হয়ে পড়েছে। আমরা সবাই উসমান হাদির স্বপ্নকে লালন করে আমরা আগামীর বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ খুলনা মহানগর সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদি ভাইকে হত্যার প্রতিবাদে আজকের এই খুলনার ছাত্র সমাবেশে উপস্থিত আমার জুলাইয়ের যোদ্ধার লড়াকু সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, গত আগস্ট মাসের 5 তারিখে স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে যে আশ্রয় নিয়েছে, সে শুধু আশ্রয় নিয়ে ক্ষান্ত হয়নি, সে সেখানে বসে
হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম গত শুক্রবারে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ওসমান হাদিকে গুলি করা হয়েছে, সর্বশেষ তাকে শহীদ করা হয়েছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের যদি কোনো জুলাই যোদ্ধার উপরে গুলি করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, তাহলে বাংলার ছাত্র জনতা রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, আগামী দিন শুধু হাদি ভাইকে হত্যা করেনি, তারা শহীদ করেনি, তারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে গুলি করেছে। তারা বাংলাদেশটাকে ভারতের দেশ হিসেবে পরিগণিত করতে চেয়েছে, কিন্তু তাদের এই ধারণা ভুল হবে, ব্যর্থ হবে। তার কারণ বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, প্রয়োজনে আবার জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু বাংলাদেশটাকে অন্য কোন দেশের আধিপত্যকে মেনে নিবে না। আমরা বলে দিতে চাই, জুলাই আপনারা মুগ্ধকে হত্যা করে, আবু সাইদ ভাইকে হত্যা করে জুলাই আন্দোলনকে থামিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনারা পেরেছেন? পারেন নাই। তেমনি করে আপনারা ওসমান হাদিকে গুলি করে শহীদ করে তোমরা এই আন্দোলনকে থামিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু আজকে দেখে যাও, বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে ওসমান হাদির জন্ম হয়েছে। আগামী দিনে ওসমান হাদির এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার জন্য বাংলার ছাত্র সমাজ আজকে রাজপথে নেমে এসেছে। আমরা ইন্টারিম সরকারকে বলে দিতে চাই, অনতি বিলম্বে এই ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে বাংলাদেশের ছাত্র জনতাকে বড় টেবিলে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমরা বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যদি আপনি আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে যদি আপনি তাদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার দরকার নাই। পরবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে, বাংলার ছাত্র জনতা সেটা দেখে নিবে। আমরা সর্বশেষ এই ইন্টারিম সরকারের কাছে দাবি রাখতে চাই, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে যেখানে কবরস্থ করা হয়েছে, আমাদের ওসমান হাদি ভাইকেও তার পাশে কবরস্থ করতে হবে। আমাদের বাংলাদেশের ছাত্র জনতার প্রাণের দাবি। আমরা যদি বাংলাদেশটাকে যদি ভারত যদি আবার অশান্ত করার চেষ্টা করেন, তাহলে আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম কর্মসূচি দিয়ে ভারতকে বয়কট করার মাধ্যমে সেটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনার ভারত যদি এখনো শান্ত না হন, খুনিদেরকে ফিরিয়ে না দেন, তাহলে আমরা আপনাদের পণ্য বয়কট করতে বাধ্য হবে আগামী দিনে। প্রিয় ভাইরা, মাগরিবি নামাজ সমাগত, সংক্ষিপ্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন একটি মিছিল হবে, সবাই আমরা মিছিলে অংশগ্রহণ করে মিছিল শেষ করে আমরা এখান থেকে যাবো তেঁতুলতলার মোড়ে। তেঁতুলতলার মোড় থেকে ঘুরে এসে আমরা আবার শিববাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। সবাই শেষ পর্যন্ত থাকবেন।